সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যথাসময়ে জাতীয় পে স্কেল ঘোষণা এবং বাস্তবায়ন করা হবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। তবে এক ধাক্কায় নয়, পরিকল্পনা ধাপে ধাপে। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে প্রায় 45,000 কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রথম ধাপে কেবল বর্ধিত মূল্য বেতন কার্যকর করা হবে। ভাতা ও অন্যান্য সুবিধা পরবর্তী অর্থ বছরে যুক্ত করার চিন্তা রয়েছে। অর্থ বিভাগের উচ্চ পর্যায়ের পাঠানো প্রস্তাব বলছে, পুরো পে কমিশনের সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করলে অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় 1,06,000 কোটি টাকা, যা বর্তমান আর্থিক কাঠামোর উপর বড় চাপ তৈরি করতে পারে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। নতুন বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন প্রস্তাব এসেছে। সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 থেকে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে নিম্ন স্তরের বেতন বাড়বে প্রায় 142% এবং উচ্চ স্তরের 105%-এর বেশি। শুধু বেতন নয়, কল্যাণমূলক ব্যবস্থাতেও থাকছে নতুনত্ব। স্বাস্থ্য বীমা চালু, পেনশন সংস্কার, কল্যাণ বোর্ড পুনর্গঠন এবং ভাতা কাঠামোর পুনর্বিন্যাসের মতো প্রস্তাব রয়েছে। টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা এবং বৈশাখী ভাতা 20% থেকে 50% করার সুপারিশ করা হয়েছে। প্রতিবন্ধী সন্তানের জন্য মাসিক 2,000 টাকা ভাতার প্রস্তাবও যুক্ত হয়েছে। পেনশনভোগীরাও পাচ্ছেন বড় স্বস্তি। 20,000 টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে ধাপে বাস্তবায়নের এই কৌশল একদিকে সরকারের আর্থিক ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে কর্মচারীদের প্রত্যাশার দিকেও নজর রাখবে, এমনটাই মনে করছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।